সোমনাথ মন্দিরের একটি এমন রহস্য আজ আপনাদের সাথে শেয়ার করব যা জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। এই মন্দিরের নিচে কি সত্যি নতুন কোনো শহরের সন্ধান পাওয়া গেছে? এই নতুন শহরের মধ্যে রহস্যের এমন কী বিষয় ছিল যা দেখে বিজ্ঞানীরা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন? সোমনাথ মন্দিরের নির্মাণের নির্দিষ্ট সময়কাল সেটাই একটা রহস্যের বিষয়। এই মন্দির সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন রহস্যের খোঁজ পাওয়া যায়। কখনো উড়ন্ত শিবলিঙ্গের রহস্য, কখনো বা বাণ স্তম্ভের রহস্য। এই সবের সাথে নতুন একটি রহস্য যুক্ত হয়েছে, যেটা বৈজ্ঞানিকরা নতুন করে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। ভিডিওতে এগোনোর আগে সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন সোমনাথ মন্দিরের সবচেয়ে বড় রহস্য সম্পর্কে। ভিডিওতে এগোনোর আগে সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গুজরাটের কাঠিয়াবাড় ক্ষেত্রতে সমুদ্রের নিকটবর্তী সোমনাথ মন্দির অবস্থিত। এই মন্দিরটি ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। ভাগবত পুরাণ তথা স্কন্দ পুরাণে এই মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। চন্দ্রদেবের আরেক নাম সোম। তিনি ভগবান শিবকে আরাধ্য হিসেবে এই স্থানে তপস্যা করেছিলেন। সেই কারণে এখানে ভগবান শিবের নাম সোমনাথ। ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি যে কোনো মন্দিরকে বারবার বিদেশি আক্রমণকারীরা ধ্বংস করেছে এবং সেখানে লুটপাট চালিয়েছে। এই মন্দির ধ্বংসের 6টি ঘটনার কথা আমরা ইতিহাসের পাতা থেকেই জানতে পারি, কিন্তু মোট 17 বার এই মন্দির ধ্বংস করা হয়েছিল, যেটা ইতিহাসের পাতায় দেওয়া হয়নি। 1950 সালে প্রথমবার সর্দার বল্লভভাই প্যাটেলজি এই মন্দির সংস্কার এবং পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরটি কৈলাস মহামেরু শৈলী অনুসারে নির্মাণ করা হয়েছিল। মন্দির নির্মাণের কথার পর এবার আসি মন্দির সম্পর্কে বিভিন্ন রহস্যের কথায়। মন্দির প্রাঙ্গণে একটি স্তম্ভ আছে, যেটি বাণ স্তম্ভ নামে প্রসিদ্ধ। 6ষ্ঠ শতাব্দীর কাছাকাছি বাণ স্তম্ভের উল্লেখ ইতিহাসের পাতায় দেখা যায়। সেই কারণেই এটা মনে করা যেতেই পারে যে সেই সময় থেকে এই স্তম্ভটি মন্দির প্রাঙ্গণে ছিল। বলা হয়ে থাকে বাণ স্তম্ভ একটি দিক নির্দেশক স্তম্ভ, যার ওপর দিয়ে একটি তীর রয়েছে, যেটির মুখ সমুদ্রের দিকে রয়েছে। এই স্তম্ভের গায়ে একটি স্তোত্র লেখা আছে, যার অর্থ হল সমুদ্রের এই বিন্দু দিয়ে দক্ষিণ দিকে সোজা রেখা বরাবর কোনো অবরোধ নেই, যার মানে হলো সোজাসুজি কোনো ভূখণ্ড বা পাহাড় নেই। দক্ষিণ দিক বরাবর সোজাসুজি যাওয়া যেতে পারে, মাঝে কোনো অবরোধ মিলবে না। এখন আমরা চিন্তা করলে বুঝতে পারবো যে হাজার হাজার বছর আগে আমাদের দেশের ঋষিমুনিরা এই বিষয়ে চিন্তাভাবনা রাখতেন এবং এই বিষয় সম্পর্কে অবগত ছিলেন, যা হয়তো বর্তমান দিনে খুবই আশ্চর্যের বিষয়। যে সময় মানুষের পৃথিবীর আকার সম্পর্কে সঠিক ধারণা ছিল না এবং যখন উত্তর এবং দক্ষিণ মেরু সম্পর্কেও মানুষের কোনো জ্ঞান ছিল না, সেই সময় ভারতের মুনি ঋষিরা মেরু সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন এবং উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর যাওয়া যায় সেই সম্পর্কেও তাদের সঠিক ধারণা ছিল। আমরা সকলেই জানি যে এই মন্দিরের শিবলিঙ্গ উড়ন্ত অবস্থায় দেখা যায়। এই ঘটনা রহস্যের মতো মনে হলেও আসলে এই মন্দিরের ভেতরে চৌম্বকীয় শক্তি এমনভাবে ব্যবহার করা হয়েছিল যাতে শিবলিঙ্গটিকে উড়ন্ত অবস্থায় রাখা সম্ভব হয়। কিন্তু বিদেশি আক্রমণকারীদের জন্য এই মন্দির বহুবার ধ্বংস হয়েছিল এবং এই চুম্বকগুলিকে চুরি করার চেষ্টাও হয়েছিল। বর্তমানে এই জ্যোতির্লিঙ্গকে মাটিতে অবস্থিত হিসেবে দেখা যায়। যখন এই শিবলিঙ্গকে উড়ন্ত অবস্থায় দেখা যেত, তখন পুরো পৃথিবীর মানুষ এটা অবশ্যই ভেবেছিলেন যে এটা কিভাবে সম্ভব। 2017 সালে বিজ্ঞানীরা সোমনাথ মন্দিরের নিচে কোন রহস্যের সন্ধান পেয়েছিলেন। সেই সময় তারা সোমনাথ মন্দিরের নিচে জিপিআর স্থাপন করেছিলেন। জিপিআর অর্থাৎ গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, যার মাধ্যমে মাটির নিচের সমস্ত ছবি আমরা দেখতে পাবো। এরপর মাটির নিচ থেকে এমন একটি জিনিস প্রাপ্ত হয়েছিল যা সত্যিই সবাইকে অবাক করে দেয়। বৈজ্ঞানিকরা মাটির নিচে 3 তলা বিশিষ্ট একটি ইমারত খুঁজে পেয়েছিলেন। একটি এত প্রাচীন মন্দিরের নিচে এই ধরনের একটি ইমারত খুঁজে পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। এরপর 2017 সালে মন্দির ট্রাস্টের মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাটির নিচে পরীক্ষা করার অনুমতি দিয়েছিলেন, যার ফলে মাটির নিচে 3 তলা বিশিষ্ট ইমারতের কথা সকলের সামনে আসে, যেখানে প্রথম তলা 2.5 মিটার, পরের তলা 5 মিটার, তৃতীয় তলা 30 মিটার নিচে থাকার প্রমাণ পাওয়া গেছিল। তারপর থেকেই এ ব্যাপারে অনুসন্ধান চলছে এবং এখান থেকে কি আবিষ্কৃত হয় সেটা ভবিষ্যতে অবশ্যই আমরা জানতে পারবো। কিন্তু এর ফলে এই কথা প্রমাণ হয় যে সেই সময়ও মাটির নিচে গুপ্তকক্ষ বা গৃহ নির্মাণ করা হতো। হয়তোবা এখানে ভালোভাবে অনুসন্ধান করলে নতুন কোনো রহস্যের কথা আমরা জানতে পারবো।
যেরকম পদ্মনাভ স্বামী মন্দিরে কয়েক লক্ষ টাকা মূল্যের আভূষণ এবং কলাকৃতি আমরা পেয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।